ইউএনওকে উলঙ্গ করে পেটানো হবে। ফ্যামিলি কার্ডের শুমারিতে দলীয় নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রকাশ্যে এভাবেই হুমকি দিলেন এক যুবদল নেতা। ঘটনাটি ভাইরাল হওয়ার পর ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। হুমকিদাতা এই নেতার নাম কামরুল হাসান নিশান। তিনি নোয়াখালীর রাজগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নিশান ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে ছাত্রদলের কর্মীদের বাদ দেওয়ার জন্য ইউএনও মোহাম্মদ কায়েসুর রহমানকে দায়ী করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতা বিএনপির, তাহলে বিএনপির কথা শুনবে না কেন? ইউএনওকে উলঙ্গ করে পেটাবো। ক্ষমতা হচ্ছে বিএনপি, কেন বিএনপির কথা শুনবে না? আপনারা সরে যান, আমরা ল্যাংটা ফলাফল দিয়ে এদেরকে ল্যাংটা করে ফিরবো। ইউএনওকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে অবিলম্বে তার অপসারণের দাবিও জানান এই নেতা। অনতিবিলম্বে এই ইউএনওকে বেগমগঞ্জ উপজেলা থেকে অপসারণ করতে হবে। ভিডিওটি ভাইরাল হয়ে তীব্র সমালোচনার ঝড় উঠলে চতুরতার আশ্রয় নেন নিশান। বিষয়টি ঢাকতে দাবি করেন, গুপ্ত শত্রুরা নাকি এআই প্রযুক্তি ব্যবহার করে তার চেহারা ও কণ্ঠ নকল করে এই ভিডিও তৈরি করেছে। তবে মিথ্যা দাবির সেই নাটক বেশি সময় টেকেনি। এআই দিয়ে তৈরির সপক্ষে কোনো প্রমাণ দিতে না পেরে অবশেষে নিজের ভুল স্বীকার করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন নিশান। আমি বেগমগঞ্জ উপজেলার ইউনো মহোদয়কে নিয়ে একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি ইউনো মহোদয়কে যা বলা আমার পক্ষে সম্ভব নয়, আমি তার থেকেও বেশি কিছু ওনাকে বলেছি, যেটি আমার পক্ষে করা মোটেও ঠিক হয়নি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ইউনো মহোদয়ের কাছে আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি নিয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করায় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফ্যামিলি কার্ড সহ দৈনন্দিন নানা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টিকে তিনি আর বাড়াতে চাননি। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।